tui tormani nokha salsa salai ulono turuk salpanani chengkha abo bai tui torjak thairok tui kesebai tabuk harpek tai koshok munamrok bangi tongkha o thairok no taisa khodari barja hneino bemarok koprobya khainani bagai tui koboli paijak jagarogo bleaching powder nani samungo yapri barokha 36 number AMC ward ni corporator nitu guho bini saktar mungbai amchai berai bini ward ni bisingo bleaching powder mani samung botang tini songchajakha tini bahino Doleshwari Ramkrishna Mission ni saktar mungbai bahino dipor jorao relief camp tongai rokno chamung charnani samung botang bahino yago najakha o samung botang rokno tui kokno thuner no saikhnarka Doleshwari Ramkrishna Mission ni principal Amarottananda Maharaj bini logio tongkha municipal council ni mayor Deepak Majumdar তাই কর্পোরেটর নিতু গোহন খবই তুষারকান্তি ভট্টাচার্য তাই মন্ডল কাসকু অমিতাভ ভট্টাচার্য আকর্ষণরা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম আর এবারেও যখন খবর পেয়েছি খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি আমাদের এসডিএম স্যারও বলেছিলেন তারপরে এই ম্যাডাম যিনি আছেন ডেপুটি মেয়র ম্যাডাম তিনিও খবর দিয়েছেন তো তিনি এখানে যে এত লোক আছেন হাজারের উপর মানুষ রয়েছেন তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার কারণ এই সময় জল সবকিছুতে আছেন তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা আজকে স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি এবং শুধু তাই নয় আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি এরকম দেওয়া হয়েছে তাদের আজকে হাজারের উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে এর আগে ইন্দুনগরেও দিয়েছি ইন্দুনগরে তারপর হচ্ছে প্রতাপগড়ে এই যেটা যে জুয়েল ক্লাব আছে ওখানে যারা আটকে পড়েছেন আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয় শিবজ্ঞানের জীবসেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রোতভাবে জড়িত 127 বছরের বেশি অভিজ্ঞতা তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই স্বাভাবিক রামকৃষ্ণ মিশনের সাধু শুনে আসবেন এটা তো স্বাভাবিক তো সেই অনুযায়ী আমরাও এসেছি আমরাও সাধ্যমতো স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি প্রত্যেককেই মানুষের জন্য তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে তার যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে ধন্যবাদ জানাই রামকৃষ্ণ মিশনকে ধলেশ্বর যে রামকৃষ্ণ মিশন ওনার যে এখানে আমরা বিশেষ করে উপস্থিত আছেন আমাদের প্রশান্ত মহারাজ যাকে আমরা সঞ্জয় মহারাজ হিসেবে আমরা সঞ্জয় মহারাজই জানি উনি নামটা আমরা বলি না সঞ্জয় মহারাজকে আমরা সবসময় পাইও বিশেষ করে আমি বলবো এই বন্যা পরিস্থিতির সময় এবং পরবর্তী সময় আজকেও এখন যদিও জল নেমে গেছে কিন্তু আমাদের যে শেল্টার হাউসগুলিতে আমাদের রিলিফ ক্যাম্পগুলিতে কিন্তু মানুষ আছে কিছুজন এবং যারা বাড়ি ঘরে গেছে কিন্তু রান্না করার তার সুযোগ নেই বাড়ির যে পরিস্থিতি হয়েছে বন্যায় তাদেরকে খাদ্য সামগ্রী নিয়ে এসছে আজকে আশ্রমের পক্ষ থেকে গতকালকেও দিয়েছেন তারা এই কদিন বৃষ্টিতে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এই পরিষেবা দিয়ে এসছেন খাদ্য সামগ্রী সরবরাহ করা থেকে আরম্ভ করে স্বাস্থ্য ক্যাম্প করা বিভিন্নভাবে দেখেছিলাম কমিশন আজকে অন্য জায়গাতে করছে তো আজকে 36 নম্বর ওয়ার্ডের এই জায়গাটায় যারা এই ক্যাম্পে ছিলেন তাদেরকে আজকে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তুষারগড়ের যে এমএসি মেম্বার আছেন এখানে কর্পোরেটর যিনি আছেন ঋতু গুহ মহোদয় আছেন মনোজকান্তি দেবরায় কর্পোরেটর আছেন এবং আমাদের কার্যকর্তারা মণ্ডল সভাপতি সহ সরকারি সঙ্গে পাশাপাশি আমাদের সামাজিক সংগঠনগুলো কাজ করছে বিশেষ করে যারা সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যকে সামনে রেখে এবং সেবাই ধর্মকে মাথায় নিয়ে যারা যে কাজগুলি করছেন সেগুলি অঙ্গ হিসেবে আজকের এখানে এই প্রোগ্রাম তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকেও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করার আয়োজন করেছি ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে আজকে 36 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে ফিনাইল দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কারণ আমরা জানি যে বন্যার পরে পরিস্থিতি আরও ভয়াবহ হয় কারণ রোগের প্রাদুর্ভাব হয় ডায়রিয়া হয় আমিও কিছুক্ষণ আগে প্রগতি বিদ্যা মন্দির ও পুরাণ সামাজিক সংস্থার উদ্যোগে
স্বাস্থ্য শিবিরে যোগদান করেছি। প্রায় 4 শতাধিক লোককে এখানে যারা রিলিফ ক্যাম্পে আছে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে। তো সামগ্রিকভাবে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন রিলিফ ক্যাম্পে উনি ভিজিট করে সমস্ত কিছু পরিদর্শন করার পর নির্দেশ দিচ্ছেন সরকারের সাধারণ প্রশাসন, জেলা প্রশাসন এবং